ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই। হামজা চৌধুরী এই মাঠে তার জন্য গর্জন শোনা যাবে আর কিছুক্ষণ পর। ফাহমিদুল শুরু করেছেন, জামাল ভুঁইয়া হামজার পার্টনারশিপ দেখার অপেক্ষায় এই স্টেডিয়াম। হামজা ইজ এ লিডার, তারিক তপুর সেন্টার ব্যাক পার্টনারশিপ, সঙ্গে সাদ এবং তাজ দুই ভাই। এই জাতীয় স্টেডিয়ামে সবটুকু উপলক্ষ আছে বাংলাদেশের ম্যাচে দর্শকদের জন্য। অ্যান্ড উই হ্যাভ কিকড অফ। আরও একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহুদিনের বিরতির পর, এবং শুরুতেই কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা কিছুটা হলেও ভড়কে দিয়েছিল গোলকিপার মিতুল মার্মাকে। এই ধরনের শটে তারা পারদর্শী, তারা সাধারণত যে কাজটা করে কিক অফ থেকেই তারা লং বলে একটা চেষ্টা করলো, এবং লং বলে এই দলটার দক্ষতা ভালো। শেলচেরিম তিনি নিয়েছিলেন সেই শটটা। ভুটানকে আমরা লং শট যেমন নিতে দেখব, আমরা লং বলের খেলার চেষ্টা তারা করবে। ইয়েমেনের এগেইনস্টে আমরা সেটা দেখেছি। তবে বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে রাকিব তিনি ছোটাটা শুরু করেছিলেন, তবে বলের পেস ছিল বেশি, সেটা চলে গেছে টাচ লাইনের বাইরে। ফাহমিদুল ইতালির সিরি ডিতে যিনি খেলে থাকেন অলবিয়ার হয়ে, বাংলাদেশে এসেছেন প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নামতে। বলটা ওই জায়গায় জিতেছিলেন সোহেল, এবং এরপরে যে পাসটা দিলেন সেটা খুব বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারেননি হাভিয়ার কাবরেরা, বাংলাদেশ দলের কোচ। প্রথম ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে ড্র করেছে তার দল সিঙ্গাপুরের সঙ্গে। জয়টা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ কোচের জন্য। তবে তার আগে আপাতত তার সব মনোযোগ এই ম্যাচে। সোহেল বলটা দিয়েছেন সাদকে, ফাহমিদুলের পাস খুঁজে নিয়েছে তপুকে, তারিক সেটা চাইছেন, তারিকের কাছে অপশন আছে তাজ। তারিক, তপু, বসুন্ধরা কিংসের দুই সেন্টার ব্যাক, ক্লাবের মতো জাতীয় দলেও পার্টনার তারা। সাদউদ্দিনও ওই ক্লাবেই খেলেন। সাদের পাস টার্গেট ছিল সেখানে কাজেম শাহ, রাকিব চেষ্টা করছেন বলটা লুফে নেওয়ার, যদিও শেষ পর্যন্ত ভুটানের প্রেসিং এর কাছে ওই জায়গায় তিনি আর পেরে ওঠেননি। তারিককে খানিকটা প্রেসারে রাখার চেষ্টা ছিল, যদিও তারিক সেখান থেকে দারুণভাবে বলটা দিয়েছেন, এবং সেখান থেকে রাকিব কাজেম শাহর কাছ থেকে পাস পেয়েছেন। তারপরে ভালো একটা কাজব্যাকের সুযোগ তার সামনে ছিল, ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই। একটা টিম গেম, তারিক থেকে কাজেম শাহ, এরপর সামনে বাড়ানো রাকিবের সবচেয়ে ফেভারিট যে পজিশনটা মাঠের ডান প্রান্ত দিয়ে অপারেট করা, সেখান থেকে পেনাল্টি ঢুকে তার যে কাটব্যাকটা, সেটাই একটা সুযোগ করে দিয়েছিল। এবং সাফেও কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, অর্থাৎ 2023 সাফ যেটার কথা আমরা বলছি, সেই 23 সাফে বাংলাদেশ যেই ধরনের ফুটবলটা খেলেছিল, যে প্ল্যানিংটা ছিল, রাকিব রাইট সাইড থেকে, মোরসালিন লেফট সাইড থেকে, জামাল ভুঁইয়া 4-4-2 ডায়মন্ডের টপে, তিনি ঢুকে যাবেন পেনাল্টি এরিয়ার ভেতর, অলমোস্ট সেম একটা স্ক্রিপ্ট কিন্তু এই ম্যাচের শুরুতেও আমরা দেখলাম। কাজেম শাহ এরই মধ্যে বেশ কিছু জায়গায় ভালো করেছেন। বাঁদিকে ফাহমিদুলের পায়ে বল, সেখান থেকে জামাল ভুঁইয়া বক্সের ভেতরে, হামজা চৌধুরীর শট ব্লকড। What a moment! For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.